হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মুবারক, যদিও ঈদ চলে গেছে। তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনের ব্লগ। মানে আমি হচ্ছে ঈদের দিন কোনো ভিডিও আপলোড করতে পারবো না। ঈদের দিনের মেইন ঈদের দিনে কতদিন আমি ভিডিওই করি নাই, কি ভিডিও আপলোড করব। ঈদের দিন আমার চাচুর বাসায় দাওয়াত ছিল, তাই ওই দিন কোনো ভিডিও করি নাই। দাওয়াতে আসলে কোনো ভিডিও করা হয় না, কারো বাসায় গিয়ে ভিডিও করা যায়ও না। সো দ্যাটস ওয়াই আসলে দিনের কোনো ভিডিও নাই আমার কাছে। তো হচ্ছে ঈদের সেকেন্ড দিন আমি গেছিলাম আমার আব্বু আম্মুকে নিয়ে একটু ঘুরতে। তো সেদিন তো ভিডিও করা যাবে নিশ্চয়ই, যেহেতু সেদিন শুধু নিজের ফ্যামিলি। তো এই জন্য হচ্ছে ওই দিন ভিডিও করছি, আর ওই দিনের ভিডিওই তোমাদের সাথে আপলোড করতেছি। আর দেখতেও পারবা যে মিরপুরের মধ্যে এই একটা সুন্দর জায়গা আছে ঘোরার মতো। তো এটা হচ্ছে মিরপুরের দিকেই, মানে মিরপুর মাজার রোডে এসে কেউ যদি রিক্সা নেয় বা হচ্ছে গাড়িও পাওয়া যায় বা লেগুনা করেও যাওয়া যায়। তো এটা হচ্ছে বেড়িবাঁধ নেভারল্যান্ড পার্ক। এই জায়গাটা হচ্ছে অনেকেই হয়তো চিনবে না। তো যারা মিরপুরে আসলে থাকে তারা তো চিনবে, আর কেউ যদি নাও চিনে তা হচ্ছে তামান্না পার্ক। যে পার্কটা আছে এটা খুবই পপুলার একটা পার্ক। এই পার্কটা তো অ্যাটলিস্ট সবাই চিনে, একদম সবাই। তো এই পার্কটার একদম গা ঘেঁষে একটা জায়গা হচ্ছে এটা। আর তারপর এখানে এসে জিজ্ঞেস করলেই বেড়িবাঁধ দেখায় দিবে। এই জায়গার সবাই বেড়িবাঁধ চিনে। আর এখানে আসলে তোমরা ওই ব্রিজগুলো দেখেই বুঝবা যে তোমরা বেড়িবাঁধে চলে আসছো। ব্রিজটা অনেক বড়, অনেক আগ থেকেই ব্রিজ দেখা যায়। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, একদম আকাশটা আমরা হচ্ছে সন্ধ্যার একটু আগে পৌঁছাইছিলাম, তাই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছে। সূর্যর নামা সব কিছু আমরা দেখতে পাইছি, এত সুন্দর লাগতেছিল। আর ওই দিন অনেক ভিড় ছিল, যেহেতু ঈদ সবাই একটু কম বেশি বেড়াইতে আসে। এখানে অনেকে আড্ডা দিতে আসে, যেহেতু নদীর পাড়ে প্লাস হচ্ছে ব্রিজ। তাই এখানে বসে এক কাপ কফি খাইলেও একদম মানে শান্তি, মানে অনেক ভালো লাগবে, একদম জোস একটা ফিলিং হবে। আর দেখো সব কিছু অনেক সুন্দর। আমরা এখন বের হয়ে যাইতেছিলাম, তো আমি পুরাটা ব্রিজই মোটামুটি ভিডিও করছি। আরও কিছু জিনিস তোমরা ভিডিওতে দেখতে পাবা সামনে, তো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, আমি জানি আমি ঈদ ব্লগ অনেক লেট করে আপলোড দিছি, জন্য সবাইকে অনেক অনেক সরি। আসলে আগে আপলোড দিতাম, কেন জানি আমার মানে আপলোড দেওয়া হয় না। তো আসলে মানে কি বলবো, হয় না আমার ভিডিও বানানো তেমন একটা। তো তোমরা কে কে আমার ব্লগ দেখো, আর অবশ্যই কমেন্ট করবা কেমন লাগছে আজকের ভিডিওটা, আজকের এই জায়গাটাও কেমন লাগছে। তোমরা যারা মিরপুরের কাছাকাছি থাকো অবশ্যই এখানে আসতে পারো, অনেক সুন্দর একটা জায়গা। মর্নিং ওয়াক করতে যদি আসো ফজরের নামাজের পরে, নামাজ পড়ে, তাহলেও কিন্তু একদম বেস্ট হবে। আমি বলবো তখন আসলে সবচেয়ে বেশি বেস্ট হবে। ব্রিজে হাঁটতে তোমাদের অনেক ভালো লাগবে। এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই অনেকটা অন্ধকার হয়ে গেছে। এই সময়টাতে এই ব্রিজটাতে হাঁটতে এত ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল, তাই আমরা অনেকখানি ব্রিজে হেঁটে তারপর গেছিলাম। তারপর হচ্ছে এখানে ব্রিজের মাঝখানে অনেকগুলো চায়ের স্টল আছে, যেগুলো অনেক সুন্দর করে সাজানোর পর লাইটিং করা। এই যে দেখো এটা, তারপর আরও অনেক সুন্দর একটা আছে, একদম মানে সিঁড়িও দেওয়া, খুবই সুন্দর। এই স্টোরগুলোতেও অনেকে বসে বসে খাচ্ছিল, নাস্তা করতেছিল, চা খাইতেছিল। এখান থেকে চা কিনে ব্রিজে হাঁটতে হাঁটতে খাওয়ার মজা আলাদা। আর এখান দিয়েও অনেকে আসে, এটা হচ্ছে বটতলা কফি হাউস, এখানে অনেকে কফি খাইতে আসে। এই জায়গাগুলো মোটামুটি অনেক পপুলারই।
তো ব্রিজটার মাঝখানে মাঝখানে এরকম লাইটিং করা স্টল পাবা তোমরা। এখানে ফুচকা বিক্রি করে, তারপর চা কফি এগুলো বিক্রি করে। এই লাইটিংয়ের সিস্টেমটার জন্য ব্রিজটা দূর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে, মানে এই দোকানটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে অনেকে ছবিও তুলতেছে, অনেক বেশি সুন্দর করে স্টলটা সাজাইছে, লাইটিং মানে অনেক সুন্দর। আর এখানে বসে খাওয়া দাওয়া করতেও অনেক ভালো লাগবে। তো দেখো এই যে ব্রিজের একদম মাঝখানে এই স্টলটা দিছে, লাইটিংয়ের ব্যবস্থাটা আছে দেখে আমার মনে হয় বেশি সুন্দর লাগতেছে। এরপর এখানে উঠার ব্যবস্থাও আছে, মানে রাস্তা মাঝখান থেকেও চাইলে যাওয়া যাবে। তো এই ছিল আমার বেড়িবাঁধের ভিডিও। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।